অপরকে জানার ভিতর দিয়ে আমার নিজেকে জানা, এবং আমি বেঁচে আছি বোধহয় অপরকে জানবো বলেই। আর এই অপরকে জানার মাধ্যম হলো ভাষা। এরপরে আমরা যে পারফরমেন্স শুনবো, যে পরিবেশনা শুনবো, তা হবে শেরশাবাদিয়া ভাষায়। অনেকে হয়তো শুনেছি, অনেকে হয়তো শুনিনি। সৌভাগ্য হয়েছিল এই ভাষার কিছু লেখা অনুবাদ করার একটি কর্মশালার মাধ্যমে, এবং আব্দুল বাবুকে আমার মনে আছে। মঞ্চে ডেকে নিচ্ছি শেরশাবাদিয়া ভাষায় পরিবেশনা করার জন্য অধ্যাপক আব্দুল ওয়াহাবকে। উপস্থিত সবাইকে আমার প্রণাম। অসংখ্য ধন্যবাদ ভাষা মেলার যে আয়োজন এবং সেখানে শেরশাবাদিয়া ভাষার প্রতিনিধি হিসাবে আমাকে ডাকার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। শেরশাবাদিয়া ভাষা নিয়ে প্রথমে একটু ইন্ট্রোডাকশন বা ভূমিকার একটু দরকার। শেরশাবাদিয়া ভাষা বাংলার যে মুখ্য ভাষাগুলো আছে তারই একটি। গৌড়বঙ্গের প্রধান কথ্য ভাষা এটি, এবং প্রভাত রঞ্জন সরকার যে ভাষাবিদ, তিনি যে মুখ্য 12টি ভাষা উল্লেখ করেছেন বাংলা ভাষার বিভিন্ন রূপের, যেমন মধ্য রাঢ়ীয় বাংলা, কাঁথি বাংলা, কলকাতা বাংলা, নদিয়া বাংলা, তারপরেই 5 নম্বরে শেরশাবাদিয়া বাংলা, যেটাকে মালদাইয়া বা জঙ্গিপুরি ভাষা বলা হয়, বরেন্দ্রী বাংলা, রংপুরি বাংলা, সিলেটি বাংলা, ঢাকাই বা বিক্রমপুরি বাংলা, যশোর বাংলা, বরিশালী বা চন্দ্রদ্বীপী বাংলা এবং চট্টল বাংলা। শেরশাবাদিয়া ভাষা যেহেতু গৌড়বঙ্গের ভাষা, স্বাভাবিক কারণে এর উত্তর দিকে রয়েছে কামতাপুরী বা রাজবংশী ভাষা অঞ্চল, পূর্ব দিকে রয়েছে বরেন্দ্রী ভাষা অঞ্চল, এবং দক্ষিণে নদিয়া বা শান্তিপুরী, দক্ষিণ পশ্চিমে যে ভাষাটাকে আমরা রাঢ়ী বলি, এবং একেবারে পশ্চিমে বিহারি ভাষাগুলো রয়েছে। এবং সেই প্রসঙ্গে এর যে ক্ষেত্র অঞ্চল ভাষাগুলো, সেখানে পরিষ্কারভাবে প্রভাত রঞ্জন সরকার তিনি উল্লেখ করেছেন মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, সাঁওতাল পরগনার পাকুড়, রাজমহল, কাটিহারের কিছু অংশ, বীরভূমের নলহাটি, মুরারই থানা, রাজশাহী জেলার ঘোলাহাট, গোমস্তাপুর, নাচুল, শিবগঞ্জ এবং নবাবগঞ্জ থানায় এই শেরশাবাদিয়া ভাষা বলা হয়। তো তারপরে রেজাউল করিমের শেরশাবাদিয়া ভাষার যে গবেষণা, সেইখান থেকে আমি ছোট্ট করে ইনফরমেশন দিই। সেটা হলো যে প্রাচীন যে বাংলা এবং মধ্যযুগের যে বাংলার রূপ, তার সঙ্গে শেরশাবাদিয়া ভাষার একটা লিঙ্ক রয়েছে। গৌড় যেহেতু এর প্রাণ কেন্দ্র, স্বাভাবিক কারণে গৌড় অপভ্রংশের সঙ্গে একটা বিশেষ কানেকশন রয়েছে। এমনকি চর্যাপদের যে ভাষার মধ্যে বিভিন্ন মানে এই ভাষার রূপ পাওয়া যায়, যেমন কয়েকটা শব্দ: সান্ধ্যা মানে প্রবেশ করা, বান্ধা, তারপরে জোনহার আলোকিত, আন্ধার, হাও হামি এই প্রোনাউন আই অর্থে, তারপরে থই ডাহিন মানে ডান, রাইট, এই সে শব্দগুলো কিন্তু রয়েছে চর্যাপদের বেশ কিছু শব্দ। 1938 সালে এমও কার্টার, যিনি মালদার সেটেলমেন্ট রিপোর্টটা তৈরি করেছিলেন, তিনি পরিষ্কারভাবে বলছেন, দ্য শেরশাবাদিয়াস হ্যাভ অ্যান ইন্টোনেশন peculiar to themselves, the voice rising to a high pitch at the end of the sentence. This peculiarity is an unfailing source of satire at গম্ভীরা and আলকাপ পারফরমেন্স। গম্ভীরা এবং আলকাপের মুখ্য ভাষা হলো কিন্তু এই শেরশাবাদিয়া ভাষা। উদাহরণস্বরূপ, মানে আমি পারফরমেন্সের দিকে আস্তে আস্তে ঢুকছি ছোট্ট করে, আর যেহেতু সময় কম অল্প অল্প করে বলতে হবে। সতীশ চন্দ্রগুপ্ত একজন গম্ভীরা শিল্পী, 1882 সালে তার জন্ম। তার 2-4টি লাইনের মধ্য দিয়ে এই ভাষাটার স্যাম্পল আপনারা বুঝতে পারবেন। শিব বন্দনাতে তিনি বলছেন, ওই দেখ ন্যাংটা বুড়া সংটা সাজা ঢংটা কইরা আছে বৈশা, বুড়া আস্ত খ্যাপা ভসম ল্যাপা, বাঘের ছালটা পড়ছে খৈসা আছে বৈশা, বুড়া এড়াই চড়া
এলো দৈরা গম্ভীরাতে পূজা খেতে, ওই দেখ রদবোদা ওই মাসুয়া বলদ আসছে রে ভাই কেমন শেষা আছে পয়সা। তো এটা একটা গম্ভীরা গানের কয়েকটা সেন্টেন্স। গম্ভীরা গানের আধুনিক রূপকার সুফি মাস্টার যাকে বলা হয়, যিনি 1918 সালে পাবনা সাহিত্য সম্মেলনে রবীন্দ্রনাথের দ্বারা গোল্ড মেডেল পেয়েছিলেন, সেইখানে গম্ভীরা গানের পরিবেশনের মাধ্যমে তাঁর কয়েকটা লাইন আমি বলবো। আমি বলবো কি আর চাই, তোমার দেখি সরম ভরম নাই, তুমি লাল মুখা ওই নীল বান্দরের নানা হে, দালালি খাও শুনতে পাই, পিনহার ডোরা কাটা বাঘের চাল, মাথায় বানাচ্ছ জটার জাল, তুমি কুহরা কইরা নীলকুঠি ঘুরা, ঝুলি ভরো কানটাই দেখতে পাই। তো এরকম ভাবে গম্ভীরা গান আছে। বর্তমানে অনেকেই লিখছে এই ভাষাটিতে। উদাহরণস্বরূপ নুজহাত তুলি বলে একটি মানে ফিমেল পয়েট, তাঁর কয়েকটা লাইন। বিমা কোন ঘাটা দিয়া চলবো আমি, এক্ষি যারা কহ, মা বাপ কয়েছে মুখ খুলিস না, ভাতা কয়েছে সহ, এক্ষি যারা কহ। গোটা কবিতাগুলো বলছি না, কারণ সময় যেহেতু নেই। এবার নির্মল গুণের একটি কবিতা অনুবাদ করেছে একজন মহিলা কবি, কয়েকটা লাইন আমি বলছি। আমি কহি না যে হাঁকে ভালোবাসতি হইল, আমি চাহি কেহ একজনা আমার লাগে ঘাঁটা তাকায়, খালি ভীতির থেকে দুয়ার খুলে দেওয়ার লাগে, বাহিরে থেকে দুয়ার খুলতে খুলতে আমি এখন খাইতে গেছি। তো এইভাবে অনুবাদও হচ্ছে বিভিন্ন কবিতা এই ভাষাতে। এবার আমি চলে যাচ্ছি মহিলা গীত, মেয়েদের যে শেষবাদী ভাষায় গীত বলা হয়, গয় দীর্ঘই দ। এই গীতগুলো কিন্তু শুধুমাত্র শেষবাদী ভাষার মানুষরাই বলে তা নয়, আশেপাশে বিশেষ করে মুর্শিদাবাদ মালদায় চাঁই ভাষার যে মানুষ, তারা যেহেতু শেষবাদী ভাষাভাষী মানুষের সঙ্গেই থাকে, আশেপাশেই থাকে, তাদের মধ্যেও কিন্তু এই গীতগুলো আছে এবং তাদের মধ্য থেকে একটা গীত সংগ্রহ করা হয়েছে। মা গে মা বহুকে দেখা ধন্দক লেগেছে, বহুর এই পিঠ খান কাপড় খিঁচার পিঁড়া খান, মা গে মা বহুকে দেখা ধন্দক লেগেছে, বহুর এই চোখ খান আমরার আটি খান, মা গে মা বহুকে দেখে ধন্দক লেগেছে। এইভাবে গানটা চলবে। এবার আমি আমার নিজের লেখা একটা গান, আমি মানে গান করি না ফর্মালি, কিন্তু বাধ্য হয়ে আজকে করতে হবে, বলতে হবে, যেহেতু এই ভাষার প্রতিনিধি হিসাবে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। অন্য কেউ গেয়েছে গানটি, আমি চেষ্টা করছি, আমার ভুল ত্রুটি হবে তা সত্ত্বেও। ঠোঁট কামড়াছে কালো ডাইহা, জিঠি কয়ে ঠিক ঠিক, আমি তাকাই তোমার ঘাটা, ধইরা থাকি জানলার শিখ, তুমি আসবে কবে কহ ঠিক। ঠোঁট কামড়াছে কালো ডাইহা, জিঠি কয়ে ঠিক ঠিক, আমি তাকাই তোমার ঘাটা, ধইরা থাকি জানলার শিখ, তুমি আসবে কবে কহ ঠিক। করোনা ভাইরাসের कहर আটকা আছো কোন বা শহর, করোনা ভাইরাসের कहर আটকা আছো কোন বা শহর, মোটর বাসের হর্ন শুনি রেলের চাকার ঝিক ঝিক, তুমি আসবে কবে কহ ঠিক। ঠোঁট কামড়াছে কালো ডাইহা, জিঠি কয়ে ঠিক ঠিক, আমি তাকাই তোমার ঘাটা, ধইরা থাকি জানলার শিখ। গলির পাশে সরান গেলে বকে তোমার বহিনটা, পাতলা মাঞ্জা হিলাই কেনা লঘু চুস্কা ডাহিনটা। গলির পাশে সরান গেলে বকে তোমার বহিনটা, পাতলা মাঞ্জা হিলাই কেনা লঘু চুস্কা ডাহিনটা। কানটা গেলে মনটা উদাস, ভাটি বেলার ঘুমট বাতাস, কানটা গেলে মনটা উদাস, ভাটি বেলার ঘুমট বাতাস, বাঁশতলাতে ডুবলে চিকাস, বুকটা করে ধিড়িক ধিড়িক,
তুমি আসবে কবে কহ ঠিক, ঠোঁট কামড়াছে কালো ডাইহা, জিঠি কহে ঠিক ঠিক, আমি তাকাই তোমার ঘাটা, ধৈরা থাকি জানলার শি। ধন্যবাদ সবাই।